দেখুন এই ধরনের পোস্টারিং যারা করেছে তারা আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তাকে এক ধরনের বিড়ম্বনার মধ্যে ফেলেছেন এবং তারা যে কাজ করছেন সেই কাজ আমরা সমর্থন করি না। কি দেখলেন এসে ঘটনাস্থলে আপনি? এসে দেখলাম যে কয়েকটা পোস্টার লাগানো আছে, 4-5টা পোস্টার লাগানো আছে বাইরে, এবং তার দুটো একটা খুলে গেছে, বাকিগুলো খুলে যাবে। কারণ জল বৃষ্টিতে সেগুলো খুলে চলে যাবে, কারণ যারা করেছে সেটা ঠিক কাজ করেনি। এটাকে আপনি সমর্থন করছেন? এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না, আমার পার্টি সমর্থন করে না। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সবকা বিকাশ, সবকা সাথ, সবকা বিশ্বাস তিনি করেন। আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত দলীয় সমস্ত দলের সঙ্গে যারা এমএলএ আছেন তাদের সবাইকে নিয়ে আমরা আমাদের হাউসে আমরা কথা বলি। আমরা কাউকে আমরা ওয়েস্ট বেঙ্গলে কী করে উপকার হবে সবাইকে নিয়ে আমরা ভাবি। আমাদের মুখ্যমন্ত্রী সেই কাজটা করেন এবং আমরা এসব যারা কাজ করেছেন, এই কাজ গঠিত অপরাধ কাজ করেছেন, এই কাজে আমরা সমর্থন করে দেবো। যে বা যারা করেছে আমি পার্টির উঁচু মহলে জানাবো এবং জানানোর পরে তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। গতকাল একটা ঘটনা ঘটেছে, আপনাদের পার্টি অফিসে কিছু পোস্টার পড়েছে, সেক্ষেত্রে আজকে এমএলএকে এখানে আসতে দেখা গেল, কি বলবো? একটা মানে চরম মিথ্যে, সেই অপবাদ চাপানোর চেষ্টা হচ্ছে। একটু আগের ঘটনা না বললে আজকের এইটা বোঝা যাবে না। চৌরঙ্গীর মোড়ে আমি দেখলাম আমাদের ছাত্র যুব ওরা সেই ভিডিও প্রকাশ করে দিয়েছে, ডেট ধরে 20/21 মার্চ একটা বন্ধ দোকানের উপরে একটা ফ্লেক্স লাগানো ছিল, একটা পলিটিক্যাল স্লোগান। তারপরে ভোট দিতে গেছে বোধহয় জুন মাসে আমাদের এই নতুন সরকার জনকল্যাণ শিবির একটা কিছু করেছিল, 16-20 জুন এরকম একটা হবে। তার একটা ফ্রেম লাগানো ওই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর একটা ব্যানার ওর ওপরে লাগিয়ে দিয়েছিল, পিছনে চলে গেল এসএফআই-ডিওয়াইএফের ব্যানারটা। তা নিয়ে আমাদের কারো কিছু মনে হয়নি, কারণ ওরা তো ভোট চলে গেছে, যদিও ভোটের কথা লেখা ছিল না। আচ্ছা ঠিক আছে, সরকার একটা লাগিয়ে জুন মাসে মানে বোধহয় 12 তারিখ থেকে বা 13 তারিখ লাগিয়েছে, যখন 15-16 তারিখ থেকে ওদের প্রোগ্রাম। হঠাৎই আমার যেন চোখে পড়লো, আমিও ঠিক নিশ্চিত না যে ওই যেদিন ঘটনাটা পরশু দিন বা তার আগের দিন হয়তো আমি হঠাৎ ওখানে যাচ্ছিলাম, দেখলাম এই ব্যানারটা ওইটার সামনে চলে এসেছে। তাতেও আমার কিছু মনে হয়নি, আমি ভাবলাম যে কী জানি হয়তো হাওয়া টাওয়ায় চলে আসতে পারে, আর এই প্রোগ্রাম তো হয়ে গেছে। তারপর পরশু রাতে যখন ওইটা নিয়ে ওরা চিৎকার চেঁচামেচি ওখানে করলো, গালাগাল করলো, এসএফআই-ডিওয়াইএফআই, সিপিএম, আরমাদ, এরা রাষ্ট্রবিরোধী, তখনই বুঝলাম যে গোটা ব্যাপারটাই ষড়যন্ত্র। কারণ ওইভাবে হাওয়ায়, তখন তো ভাবিনি হাওয়ায় যেটা ওরকম উঠে আসতে পারে না, এটা বুঝলাম। আর কেউ আমাকে বললো যারা এইসব ফ্লেক্সগুলো একটু ছাপায় ঠাপায় জানে, যে ফ্লেক্সটার যা কোয়ালিটি এখন দেখছি, তাতে এই ফ্লেক্সটা নতুন করে ছেপে কেউ খাটিয়েছে কিনা সেটাও একটা সন্দেহ, নিশ্চিত বলতে পারছি না। কিন্তু যে ফ্লেক্সটা এসএফআই-ডিওয়াইএফ মার্চের 20 তারিখে 21 তারিখে লাগিয়েছিল, হুবহু সেই ফ্লেক্স এইসব করা হলো, ছিঁড়ে ফেলবে করলো। আমাদের ঠিক আছে, যাক, ও তো আমাদের তামাদি হয়ে গেছে, ব্যাপারটা অনেক কালে গেল, এটা নিয়ে আমরা কিছু ভাবি। তারপর সকাল থেকে দেখছি খুবই হই করা হচ্ছে, মানে আমাদের পার্টি দপ্তর আক্রমণ করবে, তাণ্ডব করবে, এইটাই হচ্ছে হিন্টস দেওয়া হচ্ছে নানান ফেসবুকে। তা আমাদের তো সাধারণভাবে সন্ধ্যের পরে 7টার সময় সবাই আসে বলে, এটা 5টার সময় কি জমায়েত টমায়েত। তাই শুনলাম পরে পুলিশ টুলিশও ছিল, ওরা খুব হম্বিদম্বি করে ওই বাইরের দেওয়ালের পিঠে যেভাবে লাগিয়েছে, যদি তাদের এরা নেতা মানে, তাহলে আমি বলবো এদের লাগানোর ছিঁড়িছাড়া দেখলে মনে হচ্ছে এরা তাদের নেতাদেরও সম্মান দেখাতে জানেন না। একটা তো নিজেই পড়েছিল, যখন রাত্রিবেলায় আমরা দেখি একটা ফুলে জ্বলছে, এখনও দেখবেন ঝুলে পড়ছে। মানে 7-8 দিন করে লাগিয়ে দিয়ে এই যেসব মানে করে না কেউ গোপন সংগঠন, ধরে লাগিয়ে দিতে দিলাম, এরকম একটা ব্যাপার। তো আমরা এটা দেখে আমাদের সেই সময় যেটুকু যা ছেলেরা ছিল, লোকেরা ছিল, কমরেডরা ছিল, তাতে একটা প্রতিবাদ স্লোগান, স্কোয়াড ইত্যাদি হয়েছে। এরপর আমরা ঠিক করি যে ঠিক আছে, এইটা আমরা জানতে চাইবো আমাদের বিজেপি তো এমএলএ কেন্দ্রিক দল, তার কাছে যে এটা বিজেপি সিদ্ধান্ত কিনা, বিজেপি এটা করতে চায় কিনা। উনি স্পষ্ট বললেন তখন যে আমি যাব, আমি দেখে নিয়ে আমি দরকারে তুলে দেবো সসম্মানে। কারণ এটা ঠিক যে এই ভদ্রলোক
ভোটের পরে কিছু গোলমাল হলে পরে সেই সব ঠিক আছে, আমাদেরও শেরপুর অফিসে টিভি গেছিল সেই অনুযায়ী উনি এসেছেন এবং উনি পরিষ্কার তো দেখলাম বললেন আপনাদের এই ছবিতে হয়তো আছে, এটা যারা করেছে তারা বিজেপি না, তাদেরকেই বলা হবে যারা লাগিয়েছে এসব খুলে নিতে, যদি না করে তাহলে তৎপরবর্তী ব্যবস্থা হবে। এটা দেখলেন, ফলে আমরা দেখব কি হয় না হয়। তবে এসব তো মানে নিজেদের মধ্যেকার একটা ব্যাপার বলে আমার মনে হয়, নাহলে যেটা কোনো ইস্যু না, আমাকে একটা খুঁজে বের করতে হচ্ছে কেন, কত ইস্যু তো আছে, কত কিছু তো আছে, যদি বলার হয় বলতে পারে। আসলে কারো কেউ তাদের অপকর্ম রাখতে চাইছে কি না আমি বুঝতে পারছি না। তবে আমরা রাস্তায় থাকবো, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে ক্ষোভ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, আর যারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন ৩,০০০ টাকা, তাদের কিন্তু গত ২ সপ্তাহের যে বাজার দরের বৃদ্ধি, তাতে ওই ৩,০০০ টাকা ওখানেই ঢুকে যাচ্ছে।